প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের উপরে বর্ষিত হোক। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার টপিক ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ডক্টর জাকির, আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে ইসলাম ধর্মে বাধ্যতামূলক বা আবশ্যিক রোজা বাদে আর কোনো ধরনের রোজা কি আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইসলাম ধর্মে আমরা যে কাজগুলো করি সেগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাধ্যতামূলক, এটাকে বলা হয় ফরজ। আরেকটা হচ্ছে ঐচ্ছিক, যে কাজটা আমরা স্বেচ্ছায় করে থাকি। রোজা রাখার ক্ষেত্রেও একই ব্যাপার। একটা বাধ্যতামূলক রোজা, এটাকে বলা হয় ফরজ রোজা। আর ঐচ্ছিক রোজা, এটাকে বলা হয় তাতাভু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদের জন্য কিছু কাজকে ফরজ বা বাধ্যতামূলক করেছেন। প্রত্যেক মুসলিমকে কমপক্ষে এই দায়িত্বগুলো পালন করতে হবে। সব বিশ্বাসী পালন করবে। আর এটার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দয়া করেছেন, কিছু কাজ রেখেছেন আমাদের জন্য ঐচ্ছিক, যাতে সব বেশি পেতে পারি, রহমত পেতে পারি। আর এতে করে ক্ষতিপূরণ দেয়া যাবে, মেরামত করা যাবে, শোধরানো যাবে যদি কোনো ফরজ কাজ মিস করি অথবা কোনো ভুল করে থাকি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ তাআলার করুণা। তিনি আমাদের কিছু কাজ করেছেন ঐচ্ছিক, যাতে আমরা সুযোগ পাই যেগুলো মিস করেছি তা পূরণ করার, যাতে করে বেহেশতে যেতে পারি। একইভাবে রোজার ব্যাপারে বলতে গেলে আমরা পাচ্ছি বাধ্যতামূলক রোজা, আর এছাড়া পাচ্ছি বিভিন্ন ঐচ্ছিক রোজা, যেটাকে বলা হয় তাতাভু। আচ্ছা, ধন্যবাদ। এখন আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমরা কোন ঐচ্ছিক রোজা পালন করব, যেগুলো কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আপনি যদি ঐচ্ছিক রোজা সম্পর্কে বলেন, যখন রোজা ফরজ সেই দিনগুলো বাদে, তার মানে রমজান মাস আর যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ, সেগুলো বাদে একজন মুসলিম সারা বছরই ঐচ্ছিক রোজা রাখতে পারে। তবে কিছু বিশেষ দিনের কথা আমাদের নবী সুপারিশ করেছেন যে একজন মুসলিম এই দিনে রোজা থাকলে ভালো, সে অনেক সওয়াব পাবে। একটা হচ্ছে মুহররম মাসে রোজা পালন করা, বিশেষ করে আশুরার দিনে। 2 নম্বর হচ্ছে আরাফাতের দিনে রোজা থাকা। 3 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন রোজা পালন করা। 4 নম্বর হচ্ছে শাওয়াল মাসে রোজা রাখা। 5 নম্বর হচ্ছে শাবান মাসে রোজা পালন করা। 6 নম্বর হচ্ছে নিষিদ্ধ মাসে রোজা পালন করা, আশুর আল হুরুম, নিষিদ্ধ মাসে। 7 নম্বর হচ্ছে রোজা পালন করা আয়ামুল বিদ, মানে প্রতি মাসে 3 দিন, প্রত্যেক মাসে 13, 14 আর 15 তারিখে। 8 নম্বর হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা। আর 9 নম্বর হচ্ছে একদিন অন্তর একদিন রোজা রাখা। তাহলে এই হলো 9 ধরনের ঐচ্ছিক রোজা নবী যেগুলো সুপারিশ করেছেন। তাহলে 9টা আলাদা ক্যাটাগরি। আপনি কি এখন বলবেন এই ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুহররম মাসে রোজা রাখা, বিশেষ করে আশুরা মানে মুহররমের 10 তারিখে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2612। এক লোক নবীকে প্রশ্ন করল, কোন নামাজ পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজের পরে, বাধ্যতামূলক নামাজের পরে, আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা বাধ্যতামূলক রোজার পরে, রমজান মাসের ফরজ রোজার পরে? নবী বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হচ্ছে রাতের বেলার নামাজ।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজান মাসের রোজার পরে হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাসে রোজা পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই হাদিসটা উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 752। প্রিয় নবী বলেছেন যে আশুরার দিনে রোজা পালন করবে তার অতীত বছরগুলোর সব গুনাহ ক্ষমা করা হবে, তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2004। বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন ইহুদিদের প্রশ্ন করলেন, সে সময় ইহুদিরা রোজা থাকত মুহররমের 10 তারিখে, যে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তারা উত্তর দিল যে এই দিন বনী ইসরাইল শত্রুর কাছ থেকে মুক্তি পেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন তাদের মুক্ত করেছিলেন, আর আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নবী মুসা আলাইহিস সালামের উপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি। নবী মুসলিমদের তখন নির্দেশ দিলেন যে মুসলিমরা মুহররমের 10 তারিখে রোজা থাকবে আশুরার দিনে। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2439। এখানে ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলিমদের উচিত মুহররমের 10 তারিখে রোজা রাখা, তার মানে আশুরার দিনে, তখন কয়েকজন সাহাবী নবীর কয়েকজন সহচর নবীকে বললেন যে এই দিনটা তো উদযাপন করে থাকে ইহুদিরা, এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন। নবী তখন বললেন, আগামী বছর ইনশাআল্লাহ আমরা মুহররমের 9 তারিখে রোজা রাখব। তবে দুর্ভাগ্যজনক যে নবী এর পরের বছরে জীবিত ছিলেন না, তার আগে তিনি মারা গেছেন। সুন্নান আল নিসাইর একটা হাদিস, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2416, যে নবী 4টা জিনিস কখনো মিস করতেন না। 1 নম্বর আশুরার দিনে রোজা রাখা, 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা, 3 নম্বর প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, আয়ামুল বিদ, আর ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ। এই হাদিসের ভিত্তিতে জানতে পারি যে খুব ভালো আশুরার দিনে রোজা রাখাটা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য ভালো হয় যদি 9 তারিখেও রোজা থাকেন। সবচেয়ে ভালো রোজা থাকবেন 9 আর 10 তারিখে। তবে কেউ যদি শুধু 10 তারিখেই রোজা রাখে কোনো সমস্যা নেই। অনেক বিশেষজ্ঞ বলেন রোজা রাখবেন 10 এবং 11 তারিখে ইহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর জাকির। ডক্টর জাকির, আপনি কি আরাফাতের দিনের রোজার গুরুত্ব সম্পর্কে বলবেন? আর এটাও কি বলবেন যারা হজ পালন করছে তারাও কি এই আরাফাতের দিনে রোজা রাখবে? আরাফাতের দিনে রোজা রাখার ব্যাপারে যদি কিছু বলতে হয়, আরাফাতের দিনটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। যারা হজ করতে আসেন তারা সবাই এদিন আরাফাতের ময়দানে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিমদের দোয়া কবুল করেন যারা হজ করছেন আরাফাতের ময়দানে। এই কারণে হজযাত্রীরা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন পুরো পৃথিবীর মুসলিম রোজা রেখে তাদের সাথে যোগ দেয়, সে তারা যেখানে থাকুক না কেন। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2603। এক লোক নবীকে জিজ্ঞেস করল যে জিলহজ মাসের 9 তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি? তার মানে আরাফাতের দিনে রোজা। নবী বললেন, যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলহজ মাসের 9 তারিখে, তার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর। তখন আরেকজন প্রশ্ন করল যে আশুরার দিনে যে রোজা রাখি এর কারণ কি, মানে মুহররম মাসে 10 তারিখ। নবী বললেন, আশুরার দিনে রোজা রাখলে তোমাদের অতীতের করা গুনাহ ক্ষমা করা হবে। তাহলে আরাফাতের দিনে রোজা রাখার প্রধান কারণ হচ্ছে এতে করে 2 বছরের গুনাহ ক্ষমা পাবো, আগের বছর আর এর পাশাপাশি আগামী বছর। আর এটা নিয়ে কিছু ভুল ধারণা ছিল। কিছু লোক মনে করে যে আরাফাতের দিনে রোজা থাকা উচিত না, কারণ কিছু হাদিসে এরকম কথা বলা হয়েছে। তবে এখানে বিশেষ করে তাদের কথাই বলা হচ্ছে যারা হজ করছে। আর একটা হাদিস, এটা আছে
সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1988। একবার আমাদের নবী হজ করলেন। সাহাবীগণ ভাবতে লাগলেন নবী তখন রোজা ছিলেন কি না। তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আর একজন মহিলা তখন নবীকে এক গ্লাস দুধ দিলেন। নবী তখন উটের পিঠে উঠছেন আর তিনি দুধ পান করলেন, তার মানে রোজা ছিলেন না। এই নিয়মটা সেই সব মানুষজনের জন্য যারা হজ পালন করছে। হজের সময় আরাফাতের দিনে তারা কেউ রোজা রাখবে না, এর কারণ আল্লাহ তাআলা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না। হজ পালন করতে গিয়েই তারা এমনিতে যথেষ্ট পরিমাণে কষ্ট করছে, অতিরিক্ত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আর এছাড়া যেহেতু লোকজন ভ্রমণ করছে, হজ করতে ভ্রমণ করছে, আর ভ্রমণকারীর রোজা রাখা থেকে অব্যাহতি পায়, তাহলে এই কারণে যে লোক হজ পালন করছে, হজ করতে মক্কায় এসেছে, তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তবে অন্যান্য মুসলিমদের পুরো পৃথিবী জুড়ে উচিত আরাফাতের দিনে রোজা রাখা। অবশ্যই তাদের জন্য রোজা রাখা ভালো, কারণ তাহলে তাদের 2 বছরের পাপমোচন হবে। এটা তো আমার জন্য ভালো, সুবহানাল্লাহ। ডক্টর জাকির, এখন আপনি কি আমাদের বলবেন জিলহজ মাসে 10 দিন রোজা পালন করা, এটার গুরুত্ব আসলে কতখানি? যদি আপনি রোজা রাখার কথা বলেন, হজের মাসের প্রথম 10 দিন জিলহজ মাসে, হাদিসটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2432। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে ব্যক্তি রোজা থাকে এই দিনগুলোতে, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ এটা খুব পছন্দ করেন। এক লোক প্রশ্ন করল যে আল্লাহ কি এটাকে তার জন্য জিহাদ করার চেয়েও বেশি পছন্দ করেন? একজন সাহাবা প্রশ্নটা করলেন যে আল্লাহ কি এটাকে তার পথে জিহাদ করার চেয়েও বেশি পছন্দ করেন? তখন নবী উত্তরে বললেন, হ্যাঁ, তার চেয়েও বেশি। যদি না সেই লোক কিতালের জন্য বের হয়, মানে যুদ্ধের ময়দানে যায়, তার নিজের জীবন আর সম্পদ নিয়ে, আর যদি এ দুটো নিয়ে ফেরত না আসে। এরকম না হলে আশুরায় রোজা আল্লাহর পথে জিহাদের চেয়েও ভালো। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের রোজার ব্যাপারে মুসলিমদেরকে বিশেষ কোনো 6টা দিনের কথা বলেছেন, নাকি একজন মুসলিম শাওয়াল মাসের যে কোনো 6 দিন রোজা পালন করতে পারে? শাওয়াল মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2614। নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রোজা রাখে আর তারপর যদি 6 দিন শাওয়াল মাসের মধ্যে রোজা রাখে, তাহলে ধরা হবে যেন সে রোজা ছিল সারা জীবন, রোজা আছে সারা জীবন, অথবা রোজা আছে 1 বছর। এখানে আরবি শব্দ দাহার, যার মানে চিরকাল বা সারা জীবন, এর আরেকটা মানে পুরো 1 বছর। তাহলে যদি রমজান মাসের সময় পুরো 1 মাস রোজা রাখেন, তারপর শাওয়াল মাসে 6 দিন আবার রোজা রাখলে ধরা হবে রোজা ছিলেন পুরো 1 বছর। এখন শাওয়াল মাসের রোজার ব্যাপারে যদি বলি যে রমজান মাসের পরপরই কি শাওয়ালের রোজাগুলো রাখবো নাকি পরেও রাখতে পারি, সবগুলো রোজা কি পরপর রাখবো নাকি রোজাগুলো আলাদাভাবে রাখতে পারি, বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে এই রোজা রাখার ব্যাপারে। তবে এ ব্যাপারে বিশুদ্ধ নিয়ম আমি সম্পর্কে যতটুকু জানি, যেহেতু কোনো হাদিস নির্দিষ্ট করে বলেনি যে পরপরই রোজা রাখবেন, তাই শাওয়াল মাসের যে কোনো 6 দিনে রোজা রাখতে পারেন রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে। যদিও হাদিস বলছে ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে, যদি এভাবে যুক্তি দেন তাহলে যত তাড়াতাড়ি রাখবেন ততই ভালো। ভালো কাজ তাড়াতাড়ি করলেন। রোজাগুলো পরপর রাখেন বা আলাদা রাখেন, কোনো সমস্যা নেই। যদিও অনেকে বলে যে রোজাগুলো রাখবেন পরপর, তা না হলে হবে না। তবে কোনো সহিহ হাদিস কথা বলছে না আপনি রোজা রাখতে পারেন পরপর অথবা আলাদাভাবে রোজা রাখেন, কোনো সমস্যা নেই। আসলে হচ্ছে আপনি রোজা রাখছেন শাওয়াল মাসে। এছাড়া বিশেষজ্ঞগণের ভেতর আরেকটা ব্যাপারে মতভেদ আছে, সেটা হলো যেহেতু এটা ঐচ্ছিক রোজা, সকালে ঘুম থেকে উঠেও সিদ্ধান্তটা নিতে পারেন। আপনি সকালে নিয়ত করতে পারেন, তবে অনেক বিশেষজ্ঞ বলেন না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ ঐচ্ছিক রোজা তাই নিয়ত করবেন আগের রাতে। তবে সঠিক নিয়ম অনুযায়ী সহিহ হাদিসের কথা অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে নিয়ত করতে পারেন, যদি তখনও কোনো পানাহার না করে থাকেন, রোজার কোনো নিয়ম না ভাঙেন। শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে এই 3টা বিষয় আছে। আমার মতে শাওয়াল মাসে যে কোনো সময় রোজা থাকতে পারবেন, প্রথম দিকে, শেষে বা মাঝখানে।
পরপর রোজা রাখা আবশ্যিক, না চাইলে রাখতে পারেন অথবা আলাদা করেও রাখতে পারেন। আর সকালেও নিয়ত করতে পারেন যদি রোজা রাখার নিয়মগুলো না ভাঙেন। তাছাড়া এটা বাধ্যতামূলক না যে রোজা রাখবেন প্রত্যেক বছর। রাখতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে আগের আর পরের বছরের গুনাহ ক্ষমা করা হবে। আর ধরুন আপনি রোজা রাখলেন না, তখন শাওয়াল মাসে 2টো দিন আছে, এমন না যে রোজা রাখতে পারবেন না। 2 দিন রোজা থাকলে 2 দিনেরই আপনি সওয়াব পাবেন। তাহলে হাদিস বলছে যে তোমরা শাওয়াল মাসে 6 দিন রোজা থাকবে রমজানের রোজার পরে, তাহলে ধরা হবে তোমরা রোজা রেখেছ পুরো 1 বছর। ডক্টর জাকির, এই প্রশ্নটাও শাওয়াল মাসের 6 দিনের রোজা প্রসঙ্গে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই 6 দিনের কথা বলেছেন? এই দিনের সংখ্যাটা কেন 5, 7, 8 বা 9 হলো না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন শাওয়াল মাসে 6 দিন। এর কারণ পুরো হাদিসটা বলছে রমজানে পুরো 1 মাস রোজা রাখবে, তারপর শাওয়ালের 6টা রোজা রাখলে ধরা হবে পুরো 1 বছর রোজা রেখেছ। আরও একটা হাদিস বলছে যে একটা ভালো কাজকে 10 গুণ করা হবে, 10 হাসনা। তাহলে আপনি যদি রমজানে পুরো 1 মাস রোজা রাখেন, ধরা হবে রোজা রেখেছেন 10 মাস। তারপর শাওয়াল মাসে 6টা রোজা রাখলেন, 6কে 10 দিয়ে গুণ করলে হবে 60, মানে 2 মাস। তাহলে 10 যোগ 2 সমান 12 মাস। এটাই হচ্ছে লজিক। নবী বলেছেন 6 দিন, যাতে করে রমজানের 1 মাস আর শাওয়ালের 6 দিনকে 10 দিয়ে গুণ করলে হবে 1 বছর। বাহ, বেশ ইন্টারেস্টিং। ডক্টর জাকির, শাবান মাসের সবগুলো দিনে কি রোজা রাখার ব্যাপারে সুপারিশ করা হয়েছে? শাবান মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলতে হয়, এ হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1969। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান বাদে অন্য কোনো মাসে সবগুলো দিনে রোজা থাকতেন না, আর অন্যান্য মাসগুলোর মধ্যে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা থাকতেন। তাহলে বুঝতে পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিনগুলোতে রোজা থাকতেন, শুধু রমজান মাসে। আর রমজানের পর যে মাসে বেশি রোজা থাকতেন সেটা শাবান মাস। এর কারণ হচ্ছে তার পরের মাসটাই রমজান। এভাবে প্রস্তুতি নিতেন। অনেক মানুষের ভুল ধারণা আছে যে শাবান মাসে অর্ধেক দিনগুলোতে রোজা থাকতে হবে। কোনো হাদিস এরকম বলছে না যে শাবান মাসের অর্ধেক সময়টা রোজা থাকতে হবে। তবে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2330। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শাবান মাসের অর্ধেক পার হওয়ার পরে রোজা রাখবে না। তার মানে শাবানের 15 তারিখ পর্যন্ত রোজা থাকতে পারবে, 16 তারিখ থেকে রাখবে না। আরও একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1914। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসে 2 বা 1 দিন আগে রোজা রাখবে না, কারণ নতুন চাঁদ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, এজন্য তোমরা ওই দিনগুলোতে রোজা রাখবে না। তাহলে হাদিসগুলোর ভিত্তিতে 15ই শাবানের পরে 16 তারিখ থেকে রোজা রাখা যাবে না, যদি না, হাদিসটা আরও বলছে যে যদি না আপনি নফল রোজা পালনে অভ্যস্ত থাকেন, আপনি নিয়ম করে ঐচ্ছিক রোজা রাখেন, হয়তো প্রত্যেক মাসেই 3 দিন রোজা মানে আয়ামুল বিদ, অথবা রোজা রাখেন সোম আর বৃহস্পতিবার বা 1 দিন অন্তর 1 দিন, তাহলে ঠিক আছে, আর না হলে রাখা উচিত না। তাই আমি বলবো আমরা শাবান মাসে রোজা রাখার চেষ্টা করে যাব যতদূর সম্ভব পারি। আচ্ছা ডক্টর, পরের প্রশ্ন আমাদের ইন্টারভিউর শুরুতে এ ব্যাপারে সংক্ষেপে বলেছিলেন 4টা নিষিদ্ধ মাসে রোজা রাখার প্রসঙ্গে, আর আপনি বলেছিলেন এটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আপনি কি বলবেন এগুলো কোন মাসে? 4টা নিষিদ্ধ মাস, এগুলোকে বলা হয় আশুরাল হুরুম, 4টা নিষিদ্ধ মাস। এই মাসগুলোতে ঐচ্ছিক রোজা পালন করতে পারি আমাদের নবী সুন্নত। এগুলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টা মাসে রোজা রাখার কথা সুপারিশ করা হয়েছে, এগুলো ঐচ্ছিক রোজা। ওকে, ধন্যবাদ। আপনি একটা ক্যাটাগরির ঐচ্ছিক রোজার কথা বললেন যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা। আপনি কি বলবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে সুপারিশ করেছেন? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সোম আর বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন। এরকম একটা হাদিস আছে মাসনাদ আহমেদে, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 8361। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক লোক প্রশ্ন করল যে আপনারা কেন সোম আর বৃহস্পতিবারে রোজা রাখেন? নবী বললেন, এই 2 দিন মানুষের
বিভিন্ন কাজগুলো দেখানো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর তিনি বিশ্বাসীদের তখন ক্ষমা করে দেন। আর দুজন মুসলিম যদি একে অন্যের প্রতি লক্ষ্য না করে থাকে, তখন আল্লাহ ফেরেশতাগণকে বলেন একটু দেরি করো। সেজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন আমাদের রোজা রাখতে বলেছেন। এ সময় আমাদের কাজ আল্লাহ তাআলাকে দেখানো হয়, সেজন্য এই 2 দিন রোজা থাকতে হবে। এছাড়া আরও একটা হাদিস সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2606 যে এক লোক নবীকে প্রশ্ন করল, আপনি সোমবার রোজা থাকেন কেন? নবী বললেন, আমি সোমবার রোজা থাকি কারণ এই দিনে আমি জন্মেছিলাম আর এই দিন আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল। এই দুটো কারণেও সোমবার রোজা রাখাটা সুপারিশ করা হয়েছে। তাহলে তো এটা খুবই ভালো যদি আমরা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দিন, আমরা যেন সারা বছর ধরে এই 2টা দিনে রোজা রাখতে পারি। ডক্টর জাকির, আপনি আরেকটা রোজার কথা বলেছিলেন যেটা সারা বছর রাখার জন্য মুসলিমদেরকে উৎসাহিত করা হয়েছে। আয়ামুল বীজ মানে 13, 14 আর 15তম দিন, প্রত্যেক চান্দ্রমাসের মাঝখানের দিনগুলো। আপনি কি আমাদের এই দিনগুলোর গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন? আয়ামুল বিদ হলো যে দিনগুলো আকাশে পুরো চাঁদ থাকে, তার মানে প্রত্যেক হিজরি মাসের 13, 14 আর 15 তারিখ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সুন্নান আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2424। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রতি মাসে 3 দিন রোজা রাখবে, তাহলে ধরা হবে তোমরা পুরো 1 বছর রোজা রেখেছ। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1975। নবী বলেছেন যে তোমরা যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখো পুরো 1 বছর, তাহলে ধরা হবে রোজা থেকেছ পুরো 1 বছর। কারণ প্রত্যেক ভালো কাজকে 10 দিয়ে গুণ করা হয়, তাহলে প্রতি মাসে 3 দিন গুণ 10 সমান পুরো 1 মাস। প্রত্যেক মাসে 3 দিন রোজা থাকলে সেটা হবে 1 বছর। তাই এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাসে 3 দিন রোজা থাকো, তাহলে ধরা হবে পুরো 1 বছর রোজা ছিলে। আর যদি আপনি প্রতি বছর এভাবে রোজা থাকেন প্রত্যেক মাসে 3 দিন, তাহলে ধরা হবে রোজা থেকেছেন সারা জীবন। এ কারণে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আয়ামুল বিদের সময় রোজা রাখো। তাহলে এগুলো তো খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। এবারে আমি আপনার কাছে যেটা জানতে চাইব যে নবী দাউদ আলাইহিসসালাম উনার রোজা রাখাটা এত গুরুত্বপূর্ণ কেন, আর নবী দাউদ আলাইহিসসালাম তিনি ঠিক কোন নিয়মে রোজা পালন করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা সবচেয়ে বেশি পছন্দ করতেন, তিনি বলেছেন সবচেয়ে সেরা রোজা দাউদ আলাইহিস সালামের রোজা। এই হাদিসটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1975। সেখানে একজন সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একদিন নবী এই সাহাবাকে জিজ্ঞেস করলেন, আমি শুনেছি তুমি নাকি রোজা রাখো প্রত্যেক দিন আর সারা রাত ধরে নামাজ পড়ো। তখন সাহাবা বললেন, হ্যাঁ। নবী তাকে বললেন যে তুমি কিছুদিন রোজা রাখবে আর কিছুদিন রোজা রাখবে না, আর তুমি রাতে নামাজ পড়বে, পাশাপাশি রাতে ঘুমাবে, কারণ তোমার উপর শরীরের অধিকার আছে, তোমার স্ত্রীর অধিকার আছে, তোমার পরিবারের অধিকার আছে, আর মেহমানদেরও অধিকার আছে। তারপর নবী বললেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখো তুমি, তাহলে ধরা হবে তুমি রোজা রেখেছ পুরো 1 বছর। সেই সাহাবা বললেন, হে নবী, আমি তো এর চেয়ে বেশি পারি। তখন নবী বললেন, তোমরা দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখবে। তখন সাহাবা প্রশ্ন করলেন যে তিনি কিভাবে রোজা রাখতেন? নবী বললেন, তিনি রাখতেন বছরের অর্ধেক সময়, মানে 1 দিন অন্তর 1 দিন, সারা বছর ধরে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1976। হাদিসটা একই, তবে শেষে বলা হয়েছে তোমরা দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। দাউদ আলাইহিস সালাম রোজা থাকতেন 1 দিন আর পরের দিন রাখতেন না, তার মানে 1 দিন অন্তর 1 দিন সারা বছর ধরে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে দাউদ আলাইহিসসালামের রোজা সম্পর্কে জানতে পারলাম। এখন ইসলাম ধর্মে ঐচ্ছিক রোজা আর বাধ্যতামূলক রোজা, এদের পার্থক্যটা আসলে কি? আপনি যদি ঐচ্ছিক রোজা আর বাধ্যতামূলক রোজার কথা বলেন, দুটোই আসলে একই রকম। যদি নিয়মের কথা বলে থাকেন তবে দুটো জিনিস আলাদা। এর একটা হচ্ছে নিয়ত, এখানে দুটোর মধ্যে পার্থক্য আছে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের নবী বলেছেন, যে লোক ঐচ্ছিক
রোজা রাখে সে নিজেই তখন তার নেতা, সে যে কোনো সময় এই রোজা ভেঙে ফেলতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম কথা বলছে, এটা আছে সুনান আল নিসাইতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2323, যে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সকালবেলায় যে ঘরে কোনো খাবার আছে। আয়েশা বললেন না। তখন নবী বললেন তাহলে রোজা রাখছি। তার মানে তিনি আগের রাতে নিয়ত করেননি, যেটা প্রয়োজন বাধ্যতামূলক যখন রোজা রাখা হয়। যদি ঘুম থেকে ওঠেন আর তখনও কিছু না খান বা কিছু না পান করেন, আপনি সে সময় নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়টা নিয়ে যা বলেছি যে ঐচ্ছিক রোজা যে পালন করবে সে নিজেই তখন তার নেতা, নিজেই সব, চাইলে যে কোনো সময় সে রোজা ভেঙে ফেলতে পারে। একটা হাদিস, এটা আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 732, যে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে যেদিন মুসলিমরা মক্কা বিজয় করল, তারপর আমরা একটা বাসায় গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন পানি খেতে দেওয়া হলো। তিনি কিছুটা খেয়ে আমাকে দিলেন। তখন তিনি নবীকে বললেন যে আমি রোজা আছি। তখন নবী বললেন যে তুমি কি মানত করেছিলে যে রোজা থাকবে? তিনি বললেন না, ঐচ্ছিক রোজা। তখন নবী বললেন যে ঐচ্ছিক রোজা পালন করে সে নিজেই তখন তার নেতা হয়ে যায়, সে চাইলে যে কোনো সময় রোজা ভেঙে ফেলতে পারে। তুমি চাইলে এখন রোজা ভাঙতে পারো, ইচ্ছে হলে ভেঙে ফেলো, না হলে রাখতে পারো, এখানে সিদ্ধান্তটা তোমার। একই রকম একটা হাদিস আছে সুনান আল বাইহাকিতে, হাদিস নাম্বার 8362, যে একবার তার বাসায় এক সাহাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানালেন। নবী অন্যান্য সাহাবাগণকেও নিয়ে গেলেন। খাবার পরিবেশনের সময় এক সাহাবা বললেন আমি রোজা আছি। নবী তখন বললেন এই লোক তোমার জন্য কষ্ট করে খাবার তৈরি করেছে, সে টাকা খরচ করেছে, তাই রোজা ভেঙে ফেলো, আর তুমি চাইলে রোজাটা পরে রাখবে। এই হাদিসগুলো থেকে জানতে পারছি এখানে নিয়ত বাধ্যতামূলক রোজার মতো না, যেখানে রোজার নিয়ত করতে হয় আগের রাতে। তবে আরাফাতের দিনে রোজা রাখলে বা মুহররমের 10 তারিখে রোজা রাখলে আগের রাতে নিয়ত করাটা ভালো। ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়তটা পরেও করতে পারেন। আপনি চাইলে রোজা ভেঙে ফেলতে পারেন, রোজা ভাঙার পর চাইলে সেটা পরে রাখতে পারেন, না চাইলে রাখবেন না, এটা আপনার উপর নির্ভর করবে। জাজাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য ডক্টর। আপনার কাছে এর পরে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো, ইসলাম ধর্মে যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ, ইসলাম অনুযায়ী বেশ কিছু দিনের রোজা রাখা নিষিদ্ধ। আপনি কি সেই দিনগুলোর কথা বলবেন যে সময় রোজা রাখা নিষেধ? যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ, 1 নাম্বার হচ্ছে 2 ঈদের দিনে রোজা রাখা। 2 ঈদ, ঈদ উল ফিতর, ঈদুল আজহা। 2 নাম্বার ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখা, আর এটাকে বলা হয় তাশরিকের দিন, তাশরিকের 3 দিন। 3 নাম্বার হচ্ছে ইয়ামুল শাক, সংশয়ের দিন, রমজান মাস শুরু হওয়ার আগে 2 বা 1 দিন। 4 নাম্বার হচ্ছে শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা। 5 নাম্বার শুধুমাত্র শনিবারে রোজা রাখা। 6 নাম্বার হচ্ছে সাওমুদ্দার, তার মানে সারা জীবন রোজা রাখা, এটাও নিষিদ্ধ। নাম্বার 7 হচ্ছে উইসাল, তার মানে দিনরাত সবসময় রোজা রাখা, এটার অনুমতি নেই। 8 নাম্বার হচ্ছে একজন বিবাহিত মহিলা যদি ঐচ্ছিক রোজা রাখতে চায় তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া সে কোনো ঐচ্ছিক রোজা রাখতে পারবে না। এই হলো 8 ক্যাটাগরির রোজা যেগুলো নিষিদ্ধ ঐচ্ছিক রোজার ক্ষেত্রে। এর মধ্যে একটা ক্যাটাগরির কথা বললেন, 2টা ঈদের দিন। ডক্টর জাকির, 2 ঈদের দিনে রোজা রাখাটাকে নিষিদ্ধ করা হয়েছে কেন? ঈদের দিন, 2টো ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই 2টো হলো উৎসবের দিন। এই দিন মুসলিমরা সাধারণত ঈদের নামাজ পড়ে কোনো একটা জামাতে বাসায় ফিরে পরিবারের সবার সাথে দেখা করে, আত্মীয়দের সাথে দেখা করে, তারপর বন্ধু-বান্ধবের সাথে। এখন এই উৎসবের দিন আর রোজা রাখার দিনগুলো একরকম না। আর এছাড়াও ঈদুল ফিতরের সময় রমজান মাস তখন শেষ হয়ে গেছে, তাহলে রোজার মাস শেষ, আপনি আবার রোজা রাখবেন কেন? আর ঈদুল আজহা, এটা হলো কোরবানির দিন। এদিন পশু কোরবানি করছেন, রোজা থাকলে তো আপনি সেই পশুর মাংসটা সেদিন খেতে পারবেন না।
এ কারণে 2 ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2410। প্রিয় নবী বলেছেন, 2টো ঈদের দিনে তোমাদের রোজা রাখা নিষিদ্ধ। ঈদুল আজহা, কারণ এদিন কোরবানি দিচ্ছেন, রোজা থাকলে আপনি সেই পশুর মাংস খেতে পারবেন না। আর ঈদুল ফিতর, কারণ আগের দিনে রোজার মাস শেষ হয়েছে। তাহলে এই হলো কারণ যে 2টো ঈদের দিনে আমাদের রোজা রাখা নিষিদ্ধ। ডক্টর জাকির, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের নিষেধ করতেন ঈদুল ফিতরের পরে 3 দিন রোজা রাখাটা, এটা আমার কাছেও যুক্তিসঙ্গত বলে মনে হতো। কারণ কয়েকদিন আগেই পুরো রমজান মাস রোজা রেখেছিলাম, কিন্তু ঠিক কোন কারণে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাশরিকের দিনের রোজা রাখাটাকে, মানে ঈদুল আজহার পরে 3টা দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজা রাখতে নিষেধ করেছেন তাশরিকের দিনগুলোতে, মানে ঈদুল আজহার পরে 3 দিন। এর কারণ এই 3টা দিন এগুলো হচ্ছে উৎসবের দিন। এই দিন মুসলিমরা পরিবারের সবার সাথে, বন্ধু আত্মীয়দের সাথে দেখা করে থাকে আর খাওয়া দাওয়া করে, পান করে থাকে। এগুলো হচ্ছে উৎসবের দিন। বিশেষ করে এই 3টা দিন ঈদুল আজহার পরে। আর এছাড়াও আমরা ঈদুল আজহার দিনটার পাশাপাশি তাশরিকের 3টা দিনও কোরবানি দিতে পারি। তাহলে কোরবানির জন্য 4 দিন। রোজা থাকলে কোরবানির দিনে মাংস খেতে পারবো না, এটাই হচ্ছে কারণ। আরেকটা হাদিস, এটা উল্লেখ আছে মুসনাদ আহমেদে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 513, হাদিস নাম্বার 10,664। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন আব্দুল্লাহ বিন হুদাইফা রাদিয়াল্লাহু আনহুকে, যাতে সে মিনার অধিবাসীদের জানাতে পারে যারা হজ করতে এসেছিল যে তারা ঈদুল আজহার পরের 3 দিন কোনো রোজা রাখবে না তাশরিকের দিনগুলোতে। কারণ এই দিনগুলোতে আমরা পানাহার করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। এই হাদিসে দেখতে পাচ্ছি যে এই নির্দেশটা দেওয়া হয়েছিল যারা হজ করতে এসেছে, মানে হজ যাত্রী। সেটা থেকে বুঝতে পারছি যে পৃথিবীর কোনো মুসলিম তাশরিকের এই 3টা দিনে রোজা পালন করবে না। ডক্টর জাকির, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবেন যে সংশয়ের দিন কোনগুলো? এ ব্যাপারে আগে বলেছিলেন যে দিনগুলোতে মুসলিমদের রোজা রাখা উচিত না। সংশয়ের দিনগুলো, এটাকে বলা হয় ইয়াউম আল শাক, সাওম আল ইয়াউম আল শাক। সংশয়ের দিনগুলোতে রোজা, যখন সংশয় থাকবে যে রমজান মাস শুরু হয়েছে কি না। যদি আপনার সংশয় থাকে, তারপর আপনি হয়তো রোজা রাখছেন রমজানের শুরুতে, সংশয় নিয়ে রোজা, তারপর রমজান শেষ হওয়া নিয়েও সংশয় থাকতে পারে। এখন সংশয়ের দিনগুলোতে রোজা রাখা এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 686, যখন আকাশে নতুন চাঁদ দেখা যাবে না, আর যদি সংশয় থাকে এটা শাবান মাসের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন, আর রোজা রাখলেন, এটা নিষিদ্ধ। সংশয় নিয়ে রোজা রাখা এটা নিষিদ্ধ। মনে যদি সংশয় থাকে নতুন চাঁদ দেখা যায়নি, হয় এটা শাবান মাসের শেষ দিন নয়তো রমজানের প্রথম দিন, এরকম সংশয় নিয়ে যদি রোজা রাখেন, এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1914। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান শুরু হওয়ার 2 বা 1 দিন আগে তোমরা রোজা রাখবে না, কারণ সংশয় আছে। যদি না সে নফল রোজা রাখতে অভ্যস্ত থাকে, সে নিয়মিত ঐচ্ছিক রোজা পালন করলে এ সময় সেটা রাখতে পারে। হয়তো রোজাটা সোমবার আর বৃহস্পতিবার সংশয়ের দিনও পড়ল এইবারে, অথবা সে একদিন অন্তর একদিন রোজা রাখে আর মিলে গেল। এরকম না হলে সংশয়ের দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ। আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2327, যে একবার আরবের সবাই নতুন চাঁদ দেখার জন্য অপেক্ষা করছে। তখন সংশয় দেখা দিল যে আসলেই কেউ চাঁদ দেখেছে কিনা। মানুষ 2টো দলে ভাগ হয়ে গেল, আর পরের দিন অনেকেই মাংস খাওয়ার জন্য পশু জবাই করল। কিছু লোক মাংস খেতে পারল না, কারণ তারা রোজা ছিল। তখন একজন সাহাবা বললেন, তোমরা যারা আজকের দিনে রোজা রেখেছ তারা আবুল কাসেমকে অমান্য করেছ। আবুল কাসেম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। তিনি ছিলেন কাসেমের বাবা। সেটা ছিল ঈদের দিন। কিছু লোক বলছে তারা চাঁদ দেখেছে, আর কিছু লোক এ ব্যাপারে নিশ্চিত না। তারা রেখেছে, মানে রোজা ছিল ঈদের দিন, এমনকি এটাও ইয়ামুল শাক।
এখন ইয়ামুল শাক দুই প্রকার, একটা রমজান শুরুর আগে মানে শাবান মাসে রোজা রাখা, আর অন্যটা রমজান মাসে শেষ হলে মানে শাওয়াল মাসে রোজা রাখা। এই দুটোই ইসলাম ধর্মে নিষিদ্ধ। কারণ তখন কোন নিয়ত করবেন যে রোজা রাখছি, জানি না এটা রমজান মাস কিনা, রোজা থাকবেন সংশয়ের সাথে। একজন মুসলিম যখন কোনো ভালো কাজ করবে তখন সে নিশ্চিত থাকবে, সংশয়ের ভেতরে থেকে রোজা রাখবে না। সংশয় নিয়ে ইবাদত করছেন, এটার কোনো মানে হয় না। আপনি আমাদের খুব পরিষ্কার করে বললেন। এর পরের প্রশ্ন, এটাও আরেক ক্যাটাগরির নিষিদ্ধ রোজা নিয়ে। শুক্রবার সব মুসলিমের জন্য খুবই স্পেশাল একটা দিন পুরো পৃথিবী জুড়ে। এখন শুধুমাত্র শুক্রবারে একদিন রোজা রাখা, এই ব্যাপারটাকে নিষেধ করা হয়েছে কেন? আপনি যদি শুধুমাত্র শুক্রবারে রোজা রাখার ব্যাপারে বলেন তাহলে এটা নিষিদ্ধ। কারণ শুক্রবার মুসলিমদের সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। শুক্রবারকে বলা যেতে পারে সাপ্তাহিক ঈদ। এ দিনটা মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এদিন জামাতে নামাজ পড়ি, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে দেখা করি, তাই শুধু এই দিনটাতে রোজা রাখা উচিত না। আর এছাড়াও এভাবে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত কাজটা করছি। তারা তাদের প্রধান দিনগুলোতে রোজা থাকে, তার মানে ইহুদিরা রোজা পালন করে শনিবার, খ্রিস্টানরা পালন করে রবিবার। তারা এই দিনগুলোকে ধর্মীয় দিন বলে, অন্যান্য দিনগুলোতে স্বাভাবিক কাজকর্ম করে, সমস্যা নেই। আমরা এটা বিশ্বাস করি না যে শুধুমাত্র শুক্রবারে ভালো কাজ করব, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সেটা করব না। মূলত এই দুটো কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র শুক্রবারে রোজা রাখতে নিষেধ করেছেন। তবে একেবারে নিষেধ করেননি এটা পুরোপুরি, বলতে পারেন মাকরু। নবী আরও বলেছেন যদি রাখতে চাও শুক্রবারে রোজা রাখবে, পাশাপাশি আগের দিনটাতেও রোজা রাখবে, অথবা তার পরের দিন, মানে শুধু শুক্রবারে থাকবে না। যদি বিশেষ কিছু দিনে রোজায় অভ্যস্ত থাকেন, যেমন হয়তো প্রতি মাসে 3 দিন রোজা, আয়ামুল বিদ, সেখানে শুক্রবার পড়লে কোনো সমস্যা নেই, অথবা একদিন অন্তর একদিন রোজা রাখছেন তখন শুক্রবার পড়লো তাও সমস্যা নেই। এটা আমাদের শুধু শুক্রবারের রোজা, এটার অনুমতি নেই। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1986। একবার নবী দেখা করলেন জুয়ারিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে। তিনি শুক্রবারে রোজা পালন করছিলেন। নবী তাকে বললেন, তুমি কি গতকাল রোজা ছিলে? তিনি বললেন না। তুমি কি আগামীকাল রোজা রাখবে? তিনি বললেন না। তাহলে রোজা ভেঙে ফেলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2546। প্রিয় নবী বলেছেন যে শুধুমাত্র শুক্রবারের আগের রাতকে বেছে নিয়ে রাতের নামাজ পড়বে না, কিয়ামুল লাইল। আর শুধুমাত্র শুক্রবারে তোমরা ঐচ্ছিক রোজাগুলো রাখবে না। যদি না এভাবে রোজা রাখাই তুমি অভ্যস্ত থাকো, অভ্যেসে শুক্রবার সমস্যা নেই, তাহলে শুধু শুক্রবারে আমাদের রোজা রাখার অনুমতি নেই। কারণ আমরা এখানে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতে চাই না। যদি না এভাবে রোজা রাখায় অভ্যস্ত হন, অভ্যাসের মধ্যে শুক্রবার পড়লো, আপনি রোজা থাকলেন, কোনো সমস্যা নেই। যদি শুক্রবারে রোজা রাখেন এবং আগে একদিন অথবা পরে আরেক দিন, তাতেও কোনো সমস্যা নেই। অথবা আপনার রোজা রাখার মধ্যে যদি কোনো শুক্রবার পড়ে, হয়তো একদিন অন্তর বা আয়ামুল বিদের 3টা দিন, তাহলে কোনো সমস্যা নেই। ওকে ডক্টর জাকির, শনিবারের ব্যাপারটা কি? শনিবারের ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে, শুধুমাত্র শনিবারে ঐচ্ছিক রোজা নিষেধ, এটা কি ঠিক? আমাদের নবী বলেছেন, এটা আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2415, যে তোমরা শুধুমাত্র শনিবারে রোজা পালন করবে না। যদি এ সময় চিবানোর জন্য তোমরা আঙ্গুরের খোসা পাও অথবা এক টুকরো কাঠ, সেটাই চিবাও, তবে শুধুমাত্র শনিবারে রোজা রেখো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শুধুমাত্র শনিবারে রোজা রাখতে নিষেধ করেছেন। এর কারণটা শুক্রবারের রোজার মতোই। কারণ ইহুদিরা শনিবারে রোজা রাখে, এটা তাদের উৎসবের দিন। তাদের নকল করব না, আমরা তাদের থেকে দূরে সরে থাকব। রবিবারের ব্যাপারটা একই রকম, এটা খ্রিস্টানদের ধর্মীয় দিন। শুধুমাত্র এই দিনগুলোতে থাকব না, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তোমরা শুধুমাত্র শনিবারে রোজা থাকবে না। তবে সমস্যা নেই যদি এইভাবে অভ্যস্ত থাকেন আর মাঝখানে একটা শুক্রবার পড়ে যায়। আচ্ছা ডক্টর জাকির, আরেকটা ব্যাপার নিয়ে প্রশ্ন, সেটা হলো রোজা রাখার অনেক উপকারিতা আছে, আর আপনি সেগুলোর কথা আমাদের বলেছেন গত 3 সপ্তাহের সিরিজ অনুষ্ঠানে। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন আমরা সারা বছর রোজা রাখতে পারি না কেন? কেন মাত্র একটা মাসের সবগুলো দিনে আমাদের জন্য রোজা রাখার নিয়ম করা হয়েছে? আপনি যদি সারা বছর রোজা থাকার কথা বলেন,
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বছরের প্রত্যেক দিন রোজা থাকতে নিষেধ করেছেন, মানে সারা জীবন ধরে রোজা। কারণ এভাবে রোজা রাখলে শরীর স্বাস্থ্য সবার খারাপ হয়ে যাবে, মানসিক শক্তিও কমে যেতে পারে, ধর্মের প্রতি অনীহা আসতে পারে। আর এই জন্য এই জিনিসগুলো নিষিদ্ধ। এতে করে হতে পারে শারীরিক সমস্যা, মেডিকেল সমস্যা, এটা একটু বাড়াবাড়িও হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 171, লা তাগলু ফি দীনিকুম। তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না। এই কারণেই নবী নিষেধ করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1977, এখানে নবী বলেছেন যদি কেউ রোজা থাকে প্রত্যেক দিন সারা জীবন ধরে তাহলে সে কোনো রোজাই রাখেনি। আরও একটা হাদিস আগে বলেছি সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1975, যে আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন, হে আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি প্রত্যেক দিন রোজা রাখো আর সারা রাত নামাজ পড়ো। তিনি উত্তর দিলেন, হ্যাঁ রাসূল। নবী তখন বললেন, তোমরা কিছুদিন রোজা থাকবে আর কিছুদিন রোজা থাকবে না। নামাজ পড়বে, রাতের এক অংশে অন্য অংশে তোমরা ঘুমাবে। তোমার উপর স্ত্রীর অধিকার আছে, তোমার শরীরের অধিকার আছে, আত্মীয় স্বজনের অধিকার আছে, তোমার মেহমানদের অধিকার আছে। এটা করে তুমি তোমার সামাজিক জীবন আর পারিবারিক জীবনকে ধ্বংস করে দিচ্ছ। নবী তারপর তাকে আরও বললেন, যদি তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখো তাহলে ধরা হবে রোজা থেকেছো পুরো 1 বছর। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এর চেয়ে বেশি পারি। তখন নবী বললেন, তোমরা দাউদ আলাইহিস সালামের মতো করে রোজা রাখো। তিনি বললেন, দাউদ আলাইহিস সালামের রোজা কেমন ছিল? নবী উত্তরে বললেন, তিনি বছরের অর্ধেক সময় রোজা থাকতেন, তার মানে একদিন অন্তর একদিন রোজা রেখেছেন, পরের দিন রাখেননি, আবার পরের দিন রোজা, আর এটাই সবচেয়ে সেরা রোজা। এ কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে বছরের প্রত্যেক দিন বা সারা জীবন রোজা রাখবে না। ইসলাম ধর্ম আসলেই ভারসাম্য বজায় রাখে কি? ওয়াস্ত। ইসলাম ধর্ম মধ্যম পথ মেনে চলে। অবশ্যই, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর জাকির, আপনি সারা দিন সারা রাত রোজা রাখার ব্যাপারে কি বলবেন? এটাও তো নিষিদ্ধ মুসলিমদের জন্য। আপনি যদি এখানে উইসালের কথা বলেন, সারাদিন রাত ধরে রোজা রাখা, কখনো ইফতার করছে না, আমাদের নবী বলেছেন সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1966, প্রিয় নবী বলেছেন যে তোমরা সারাদিন রাত ধরে রোজা রেখো না। এটা 3 বার বললেন, একটানা সারাদিন রাত রোজা রেখো না। এখানে শব্দটা উইসাল। এক সাহাবা বললেন, রাসূল আপনি তো এইভাবে রোজা রাখেন। তখন নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাবার আর পানীয় দেন যখন আমি ঘুমিয়ে থাকি। তার মানে ওনার ক্ষমতা ছিল। নবী বলেছেন বাড়াবাড়ি করবে না, অতিরিক্ত কিছু করবে না। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1967, যে একটানা সারাদিন রাত রোজা রাখবে না। যদি এটা করতে চাও, ম্যাক্সিমাম যেটা করতে পারো যে তোমরা রোজা রাখতে পারো দিনের সাহারি পর্যন্ত, তাহলে রোজা রাখলেন ভোরবেলা থেকে এভাবে পরের দিন সাহারি পর্যন্ত, এটাই ম্যাক্সিমাম টাইম। একটানা রাখতে চাইলে এটুকুর অনুমতি আছে, এর বেশি করার অনুমতি নেই, কারণ এটা মেডিকেল দৃষ্টিভঙ্গি থেকে এতে শরীরের ক্ষতি হতে পারে, ক্ষতিগ্রস্ত হবে সামাজিক জীবন, ধর্মীয় জীবন ইত্যাদি। ডক্টর জাকির, একজন মহিলার জন্য এটা কেন বাধ্যতামূলক যে তার স্বামীর অনুমতি নিতে হবে যদি সে ঐচ্ছিক রোজা পালন করতে চায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নাম্বার 5192। নবী বলেছেন যে কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া ঐচ্ছিক রোজা করতে পারবে না যদি স্বামী বাসায় থাকে। এরকম আরেকটা হাদিস আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 245 হাদিস নাম্বার 7343। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া একটা দিনও রোজা পালন করবে না যদি স্বামী বাসায় থাকে, শুধুমাত্র রমজান মাস বাদে। এখানে কারণ হিসেবে বলতে পারি, যদি সেই মহিলা ঐচ্ছিক রোজা পালন করে তাহলে তার স্বামীর অধিকার কমিয়ে দিচ্ছে সে। হয়তো স্বামী তার সাথে কিছু সময় কাটাতে চায়, যদি মহিলা স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখে সে স্বামীর অধিকার কমিয়ে দিচ্ছে। হয়তো স্বামী কোনো গুনাহ করতে প্ররোচিত হবে, কারণ স্বামীর চাহিদা পূরণ না হলে হয়তো কোনো গুনাহ করতে পারে। আর এই হাদিস থেকে আমরা জানতে পারি, যদি স্বামী বাসায় না থাকে বা ভ্রমণ করে তখন অনুমতির প্রয়োজন নেই, অথবা যদি স্বামী অসুস্থ থাকে, শয্যাশায়ী স্ত্রীকে প্রয়োজন নেই, এরকম ক্ষেত্রে
ফুকাহাগণ বলেন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, এটা বাদে স্বাভাবিক অবস্থায় স্বামীর অনুমতি নিতে হবে। আচ্ছা, জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন, যে ধরেন একজন মহিলা রমজানের কয়েকটা রোজা মিস করল এবং সে মিস করা রোজাগুলি এখনো রাখেনি, তারপর জিলহজ মাস এলো, সে প্রথম 10 দিন রোজা রাখতে চাইল, এটার কি অনুমতি আছে? এখানে অনুমতি আছে কিনা এ ব্যাপারে বলতে গেলে, একজন মহিলা অথবা একজন পুরুষ রমজান মাসে মিস করা রোজাগুলো তখনও রাখেনি, এখন সে কি জিলহজের রোজাগুলো রেখে তারপর কাজা রোজা রাখতে পারবে? তাহলে ভালো হয় যদি প্রথমে আবশ্যিক রোজা রাখে, কারণ রমজানের যে রোজাগুলো মিস করেছেন, হোক মহিলা বা পুরুষ, এই রোজাগুলো জিলহজ মাসের ঐচ্ছিক রোজার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা করলে ভালো, সে প্রথমে কাজা রোজা রাখবে, তারপর ঐচ্ছিক রোজা। তবে সে চাইলে জিলহজের রোজাগুলো আগে রাখতে পারে। তাকে খেয়াল রাখতে হবে যে রমজান মাসে মিস করা রোজাগুলো পরবর্তী রমজানের আগে রাখতে হবে। দুটোর অনুমতি আছে, তবে ভালো হয় প্রথমে কাজা রোজা রেখে তারপর জিলহজের রোজা, অথবা দুটো রোজা একসাথে রাখতে পারেন, যে আপনি নিয়ত করবেন কাজা রোজার পাশাপাশি জিলহজের রোজারও নিয়ত করবেন, আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দুটোর জন্য পুরস্কার দেবেন। জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার উত্তরের জন্য ধন্যবাদ। আমরা অনেক দিন ধরে একসাথে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন রহমত করেন আপনাকে, পাশাপাশি অন্য সব মুসলিম ভাই বোনকে ইনশাআল্লাহ, আর সব দর্শককে জাজাকাল্লাহ খায়ের। ভাই ও বোনেরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই সিরিজ অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর করুণা বর্ষণ করেন, আপনাদের জ্ঞান দেন, আর আপনাদের যেন সঠিক জ্ঞানের পথে থাকার সামর্থ্য দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবাইকে সামর্থ্য দেন, আমরা যেন এই পৃথিবীতে ভালোভাবে চলতে পারি আর উপকার পেতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে এই পৃথিবীর জীবনে আর পরকালে। আর আমি দোয়া করছি সব মুসলিমের রহমতের জন্য, আর আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আগামীকাল এই একই সময়ে। আর সেদিন আলোচনার টপিক হবে ইনশাআল্লাহ এই রমজান থেকে পরের রমজান। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।